আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এবার বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুভেচ্ছা বার্তা। আপনারা জানেন, গত যে নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছে সেই নির্বাচনে ইতিমধ্যে ফলাফল প্রকাশিত হয়েছে। তারেক রহমান নিরঙ্কুশ আসন নিয়ে বিজয় লাভ করেছেন। মূলত আগামীতে তারেক রহমানের নেতৃত্বে আগামী 5টি বছর এই দেশ চলবে। বিভিন্ন দেশের শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে, তার মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার শুভেচ্ছা বার্তায় কি লিখেছেন সেটি নিয়ে আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে বিএনপির নিরঙ্কুশ বিজয়ী দলটির চেয়ারম্যান তারেক রহমান কে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার 13 ফেব্রুয়ারি এক বার্তায় তিনি এই অভিনন্দন জানান। মোদী উল্লেখ করেন, এই বিজয় বাংলাদেশের জনগণের পক্ষ থেকে তারেক রহমানের নেতৃত্বের উপর অবাধ আস্থা ও বিশ্বাসের প্রতিফলন। তিনি আশাবাদ ব্যক্ত করেছেন, আগামী দিনে দুই দেশের মধ্যকার বহুমুখী সম্পর্ক আরো শক্তিশালী হবে এবং বিভিন্ন উন্নয়নের লক্ষ্যগুলো অর্জনে উভয় দেশের একযোগে কাজ করবে। অভিনন্দন বার্তায় ভারতের প্রধানমন্ত্রী স্পষ্টভাবে জানিয়েছে যে ভারত একসময় একটি গণতান্ত্রিক, প্রগতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের পাশে থাকবে। তিনি আরো বার্তা উল্লেখ করেন যে দুই দেশের ইতিহাস এবং সাংস্কৃতিক বন্ধন আগামীতে নতুন উষ্ণতায় পৌঁছাবে। তারেক রহমানের দূরদর্শী নেতৃত্ব বাংলাদেশের একটি স্থিতিশীল এবং সমৃদ্ধ ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে বলে তিনি বিশ্বাস করেন। মূলত নির্বাচনের ফলাফল বেসরকারিভাবে স্পষ্ট হওয়ার পরই আন্তর্জাতিক পর্যায় থেকে আসা এই অভিনন্দন বার্তাটি বিএনপির নতুন সরকারের জন্য একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে। উল্লেখ্য, গতকাল 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে বিএনপি এক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে এবং দলটির চেয়ারম্যান তারেক রহমান ঢাকা ও বগুড়া আসন থেকে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। মোদী তার বার্তায় বিদেশের সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন এবং আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আশাবাদ প্রকাশ করেছেন। কূটনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ভারতের প্রধানমন্ত্রী এই দ্রুত অভিনন্দন বার্তা এবং ঢাকার দিল্লির মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন এক অধ্যায়ের সূচনা করবে। এরই মধ্যে দুই দেশের বাণিজ্য, যোগাযোগ এবং উন্নয়ন অংশীদারিত্ব আরো গতিশীল হবে বলে আশা করছেন। তারেক রহমান ভারতের প্রধানমন্ত্রী এই শুভেচ্ছা বার্তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে এবং প্রতিবেশী দেশের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সফলভাবে নির্বাচন সম্পন্ন করার পর গণতান্ত্রিক ধারায় ফিরে আসাকে ভারতের পক্ষ থেকে বড় জয় হিসেবে দেখা হচ্ছে। নরেন্দ্র মোদী অভিনন্দন বার্তা ইতিমধ্যে বিএনপির ভেরিফাইড ফেসবুক পেজ ও এক্স সাবেক টুইটার হ্যান্ডেলে শেয়ার হয়েছে এবং যা নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহের সৃষ্টি করেছে। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম।